মাত্র 12 রানের মধ্যে একটা অল আউট দল। এবারে বেকেট কাউ কর্নারের উপর দিয়ে নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। 5 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। 3টি ওভার বাউন্ডারি। অভিজিৎ বেরার ব্যাট থেকে 18 রানে অপরাজিত। 2 মেদিনীপুরের কৃতি খেলোয়াড়, একদিকে পূর্ব মেদিনীপুর, অপরদিকে পশ্চিম মেদিনীপুর। অভিজিৎ পশ্চিম মেদিনীপুরের গোবিন্দনগর, যেখান থেকে উঠে আসা। শেষ বল, ইউপির হিম্মত তার শেষ বলটি করবেন। উইকেট রক্ষক বিকাশ বিট হয়েছেন, বল চলে যাচ্ছে বাইর রূপে 4টি রানের জন্য। 4টি রান, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের রান সংগৃহীত হয়েছে 22 বিনা উইকেটে। ওভার ব্রেক স্পন্সার্ড বাই অন্নপূর্ণা হার্ডওয়্যার অ্যান্ড সাপ্লায়ার্স, প্রোভাইডার কানায়ালাল মণ্ডল, কৃষ্ণগঞ্জ, বোদনগঞ্জ, হুগলি। নিউ রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, প্রোভাইডার শ্রীকান্ত কুমার খা। প্রিয়াঙ্কা শাড়ি সেন্টার, প্রোভাইডার উজ্জ্বল রায়। ফেস লুক কাটিং সেন্টার, প্রোভাইডার নারায়ণ পাল। সত্যনারায়ণ বস্ত্রালয়, প্রোভাইডার বাপি দে। এছাড়াও আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই ছোট ভাইকে স্কোরবোর্ডের দায়িত্ব যারা আছেন, চন্দ্রদীপ সরকার এবং তনয় রয়। তারা তাদের গুরুদায়িত্ব ভালোভাবে পালন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাক টু কমবক্স। তবে ধন্যবাদ জানাই এনডিসি কাপ 2026 পরিচালনা কমিটির যারা রয়েছেন, সভাপতি তনয় হেস, সহসভাপতি শুভঙ্কর বাগ, সম্পাদক বিকাশ রায়, সহ সম্পাদক রঞ্জিত সিং, কোষাধ্যক্ষ কার্তিক গায়েন, সুমন বাগ, সহ কোষাধ্যক্ষ সত্যেন কারক, চন্দন পাল, সোমনাথ দাস, পিচ কিউরেটর তারক হাত, আর অ্যাসোসিয়েট পিচ কিউরেটর মিলন ঘোষ, অঙ্কন ঘোষ, গৌরপদ দাস যেটা মেম্বার, বিকাশ রায়, শুভঙ্কর বাগ, রঞ্জিত সিং, জগবন্ধু মণ্ডল, রতিন মণ্ডল, প্রিয়ব্রত রায়, সমীর, অনুপ, সুশান্ত, সুমন ঘোষ, অঙ্কন, মিলন, অমিত, প্রীতম ঘোষ, দেবমাল্য, রামদীপ, রামজিৎ মণ্ডল, চন্দন ফাল, তনয় হেস, অমর রায়, কার্তিক গায়েন, বাপ্পা হেস, সোমনাথ দাস, কালীপদ ঘোষ, সুরজিৎ নন্দী, শ্রীরাম সর্দার, প্রভাস নন্দী, কৃষ্ণ কর, তারক হাত, সুদাম হাত, সত্যেন কারক, জিতেন কারক, সুমন বাগ। প্রত্যেকের জন্য রইল অনেক শুভেচ্ছা। এছাড়া আরো অনেকে যারা মেম্বার রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে এবার 7ম বর্ষে 12টি দলকে নিয়ে 5 দিনের ক্রিকেটের মহাযুদ্ধ। হরদেশ সিং, প্রথম বল, ফুল টস, চলে গেল মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স, তবে হাইটের জন্য রেফার করা হয়েছে টিভি আম্পায়ারকে। ঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ। তৃতীয় আম্পায়ার তরুণ কুন্ডু, তিনি নিরীক্ষণ করবেন বলের উচ্চতা কতটা ছিল, ওয়েস্ট হাইটটা কতটা ছিল, সেটা তিনি পর্যবেক্ষণ করবেন। তবে এই বল থেকে একটি ওভার বাউন্ডারি চলে এসছে। দর্শকদের জানিয়ে রাখি, প্রথম সেমিফাইনাল একটা চিত্তাকর্ষক ম্যাচ ছিল, আর সেই ম্যাচে জয়লাভ করেছে আরএনএম গলসি বর্ধমান। তারা হারিয়েছে অল 11 উলবেড়িয়া দলকে। সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। যদি প্রথম বল থেকে ওভার বাউন্ডারি, 22 থেকে 28 রানে পৌঁছে গেল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। হরদেশ সিং রোড এন থেকে তিনি তার বোলিং সূচনা করেছেন এবং প্রথম বলেও 6টি রান এসছে। দ্বিতীয় বল, সন্টু খালসা, উইকেট চলে এলো নবীন হুডার কাছে। প্রথম উইকেট নিউ সিংহবাহিনী জুয়েলার্স উইকেট। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ।
এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। ফিল্ডেন শান্টু কালসা, তবে প্রথম উইকেট এনে দিয়েছেন ইতিমধ্যে হারদেশ সিং। দ্বিতীয় বলে উইকেট, নবীন হুডার হাতে ক্যাচ। আর সেখান থেকে উইকেট চলে এলো। ফার প্লেট ওভারে, যদিও প্রথম ওভারে পাওয়ার ছিল, তবে দ্বিতীয় ওভারে হারদেশ এসেই তার পাওয়ারটা কাট করলেন, অর্থাৎ নিজের পাওয়ারটা শুরু করলেন। রান সংখ্যা 28। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স ভার্সেস শীতলা মাতা ফার্নিচার, কামারপুকুর। সেকেন্ড সেমি ফাইনাল আরও বেশি চিত্তাকর্ষক হবে। তবে মাঠে চলে এসছেন মাহমদ, দ্য ম্যান ফ্রম কেরালা। তবে বেশ সুস্বাস্থ্য রয়েছে, সুটান দেহ রয়েছে, জোরে হিট করতে পারেন। প্রত্যেকটা হিট, জোরালো হিট আমরা দেখেছি বাংলায় বেশ কিছু টুর্নামেন্টে। তার ছাপ আমরা দেখেছি, তার ব্যাটিং ঔদ্ধত্য আমরা দেখেছি। আজকে কতটা ঔদ্ধত্যের সাথে ব্যাট করতে পারেন। আর এদিকে হরদেশ, তিনি তার পরবর্তী বলটি করবেন, তৃতীয় বল। স্টাম্পের সামান্য বাইরে, খেলার ইচ্ছে ছিল, শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেন, ব্যাটটি সরিয়ে নিলেন, যাওয়ার রাস্তাটি করে দিলেন। 3 বল থেকে 6 রান, দলের রান 28, 1.3 ওভারে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি সার্কেলের বাইরে, আসছে পরের সে প্রসঙ্গে পরের বল। নবীন হুডা যেভাবে ফিল্ডিং করছেন আজকে, ফ্লাই স্লিপে ফিল্ডিং করছেন সুগত মান্না, গালি। এবং এই বলটা আমরা দেখলাম বেশ বাউন্স, গোল্ডেন স্পট থেকে যেভাবে বাউন্স হলো। মোহাম্মদ খেলার সুযোগ পানি, পয়েন্টে বিমল সিং রয়েছেন। মিঙ্কু আর বলতে বলতে ওভার বাউন্ডারি চলে এলো। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। রান সংখ্যা বাড়ছে 34, 1 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লের এটি শেষ বল। সার্কেলের বাইরে অঙ্কুশকে আমরা দেখতে পাচ্ছি এবং বিকাশ পণ্ডিত। ডিপ মিড উইকেট, সুইপার কাভার। শেষ বল থেকে রান সংগৃহীত হয়নি। দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো, দ্বিতীয় ওভারে শেষে 34। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। আর এখনো পর্যন্ত অভিজিৎ 18টি রান করেছেন, 6 বল থেকে 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। 3টি ওভার বাউন্ডারির সুবাদে মাহমদ 6 রানে অপরাজিত 4 বল থেকে। ফিরবো আমরা কমার্শিয়াল ব্রেকে। ওভার ব্রেক স্পন্সার্ড বাই বাবা গঙ্গাধর স্টেশনার্স, প্রোভাইডার শ্রী তারকনাথ এস, কালীমাতা ইলেকট্রিক, প্রোভাইডার শ্যামল মুখার্জি অ্যান্ড সন্স, মা মহামায়া জয়গুরু সাপ্লায়ার্স, প্রোভাইডার তিলক কারক অ্যান্ড সন্স, শ্রী মা অ্যাবাকাস একাডেমি, প্রোভাইডার লক্ষ্মীকান্ত পাল, রাধা গোবিন্দ ফার্নিচার, প্রোভাইডার দীপক দালাল, মা গঙ্গা ফিশারি, প্রোভাইডার শুভঙ্কর বাগ ও দিবাকর বাগ, নিউ লোকনাথ ঘুগনি স্টল, প্রোভাইডার বিবেকানন্দ কর ওরফে বিবেক দা, কয়পাট মাছ বাজার, MBS মার্বেল, মিজানুর অ্যান্ড সাইল এন্টারপ্রাইজ, পাটপুর সিওর বাঁকুড়া, মা তারা পাম্প হাউস। ব্যাক টু কমবক্স। বিজ্ঞাপন বিরতির পরে আবার প্রত্যেকে স্বাগত। তৃতীয় ওভার শুরু হবে। পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ডিং এর অনেক রদবদল হয়েছে। তবে এখান থেকে নতুন বোলার স্যান্ডি সাহা, তিনি বল করবেন। স্যান্ডি যাদব প্রথম বলটি ওয়াইড করে বসলেন। প্রথম রান অতিরিক্ত হাত ধরে, দলের রান 34 থেকে 35-এ পৌঁছে গেল।
পরপর দুটি ওয়াইড আমরা দেখলাম। সেটি যাদবকে দুটি ওয়াইড করতে কোথাও একটু হলে ফোকাস হারিয়ে ফেলেছেন, তবে কামব্যাক করতে হবে তাকে। দলের রান 36, তৃতীয় ওভার চলছে। সামনে অভিজিৎ, আর এখান থেকে একটি রান চলে এলো। অঙ্কুশ সিং ফিল্ডিং করলেন, তবে রান এলো একটি। এবারে প্রথম বল, যদিও রান সংগৃহীত হয়েছে 37। 9 ওভারের ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। আজকে আমরা পাবো পিনাকি দিন্ডা এই টুর্নামেন্টে, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমরা বিজয় আগরওয়ালকেও আজকে এই মঞ্চে পাবো। এবার মাহমদ অপির, হাউস দ্যাট, তবে স্টাইলিশ আম্পায়ার সুকমল কর্ণপাত করেননি। মোহাম্মদ এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, তবে পাওয়ার আছে, এবিলিটি আছে। একবার যদি ছন্দে ফিরে চলে আসেন তাহলে সমস্ত বোলারদের অ্যানালাইস্টটাকে একেবারে বিগড়ে দিতে পারেন। স্যান্ডি যাদব, তৃতীয় ওয়াইড এই ওভারের। একটু গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন। 3টে ওয়াইড হয়েছে এভারে, 4 রান চলে এসে 2 বল থেকে। দলের রান 38। অভাবের নবাব এনডিসি কাপ, এবার 7ম বর্ষে ফাইনাল ডের সেকেন্ড সেমিফাইনাল। আর যে কথা বলছিলাম, জোরালো শট, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ। একটু আগে বলছিলাম জোরের হিট মারতে পারেন, এবং যেটা সামনেই বল পেয়েছিলেন অ্যাক্রস দ্য লাইন, একেবারে স্কোয়ার উপর দিয়ে একটি ওভার বাউন্ডারি। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। চেষ্টা ছিল হেলিকপ্টার শট খেলার, মান্না তিনি ফিল্ডিং করলেন, তবে রান চলে সেখান থেকে। তবে রান আসেন এই বল থেকে। 44, 1 উইকেটে 2.4 ওভারে। ফুল টস, কাকে ফুল টস করছো তুমি? কারণ যার জোরে হিট আছে, এবং যেখান থেকে ওভার বাউন্ডারি। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। 17 বলে 50 পূর্ণ হলো। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের আর একটি বলে খেলা বাকি। রাস্তার উপরে বাইকারদের অনুরোধ, প্লিজ আপনার লুকিং গ্লাসটা একটু ঘুরিয়ে রাখবেন। রাস্তার উপরে সমস্ত বাইকার যারা আছেন একটু লুকিং গ্লাসটা ঘুরিয়ে দেবেন। শেষ বল, আগেই ব্যাট চালিয়ে দিলেন। আর শটাম পুল করার একটা চেষ্টা ছিল, তবে একটু যদি ওয়েট করতে পারতেন তাহলে বড় শট আসতে পারতো। আগে ব্যাটটি চলে যাওয়ার জন্য ব্যাটে বলে সংযোগ হয়নি। আর দেখতে দেখতে তৃতীয় ওভারে খেলা শেষ হলো। 9 ওভারের ম্যাচে 50, 1 উইকেটের বিনিময়। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আমন্ত্রিত অতিথি আশিস দত্ত এবং রাজেশ দত্ত মহাশয়, যদি আপনারা মাঠে উপস্থিত থেকে থাকেন মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমন্ত্রিত অতিথি আশিস দত্ত এবং রাজেশ দত্ত মহাশয়, আপনারা যদি মাঠে উপস্থিত থেকে থাকেন মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। এবং নিউ সিংহবাহিনী জুয়েলার্সের কর্ণধার বিকাশ পাল এবং বিলাস পাল মহাশয়, আপনারাও যদি উপস্থিত থেকে থাকেন মাঠে মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমরা ধন্যবাদ জানাই সত্যম শিবম কৃষি ভান্ডারের প্রোপাইটার বিজয় দে, পটেটো সাপ্লায়ার্স অ্যান্ড কমিশন এজেন্ট, শ্যামবাজার, গোঘাট, হুগলি। সত্যম শিবম হার্ডওয়ার্স, ইট, বালি, স্টোন চিপস, রড, সিমেন্ট বিক্রয়ের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। সত্যম শিবম হার্ডওয়ার্স, প্রোপাইটার সুজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি। সুধা ইলেকট্রিক, ইলেকট্রিকের যাবতীয় সরঞ্জাম পাওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। সুধা ইলেকট্রিক, পলস সাহানা, প্রোপাইটার, মাঝডিহা, নতুন বাস স্ট্যান্ড, মদনগঞ্জ। কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেল, প্রোপাইটার আশিস অ্যান্ড দেবাশিস, প্রোপাইটার, কৃষ্ণগঞ্জ, মদনগঞ্জ, হুগলি।
নতুন ওভার শুরু হয়েছে, আর এদিকে হারদেশ তার প্রথম বল। প্রথম বল যেখান থেকে ওয়াইডের সংকেত, প্রথম বাউন্সের সংকেত চলে এলো এবং 50 থেকে 51 রানে পৌঁছে গেল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। বিমল সিং স্লিপে, লেগ স্লিপে স্যান্ডি। তবে এখান থেকে রেফার করেছেন আনফিট আম্পায়ার গোপাল সাউ। এবং নিউ কৃষ্ণসুধা এন্টারপ্রাইজের কর্ণধার, আপনি যদি মাঠে উপস্থিত থেকে থাকেন আপনিও মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। নিউ কৃষ্ণসুধা এন্টারপ্রাইজের কর্ণধার মলয় হ্যাস মহাশয়, আপনি যদি উপস্থিত থেকে থাকেন মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। নিউ সিংহবাহিনী জুয়েলার্স আমাদের টাইটেল স্পন্সর। আর ধন্যবাদ বিকাশ পাল এবং বিলাস পাল। প্রতিটি বাউন্ডারি, ওভার বাউন্ডারি, উইকেট সৌজন্যে নিউ সিংহবাহিনী জুয়েলার্স। শুধু ট্রফি নয়, ট্রফির সাথে সাথে চ্যাম্পিয়ন বোনাস ট্রফির সাথে সাথে বিশেষভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের বিকাশ পাল এবং বিলাস পাল। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কার, বেস্ট ব্যাটার, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, বেস্ট উইকেট কিপার, বেস্ট ক্যাপ্টেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার সৌজন্যে বাহার কোম্পানির তরফ থেকে আশিস দত্ত এবং রাজেশ দত্ত। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের জন্য যে ট্রফি রঞ্জন রায়, গৌরী রায় স্মৃতির উদ্দেশ্যে কৃষ্ণগঞ্জ হুগলি। তৃতীয় এবং চতুর্থ প্লেসের জন্য গৌতম ঘোষ তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কার দিচ্ছেন গেরাদা। সিদ্ধান্ত চলে এলো ফেয়ার বলের। এখান থেকে ফেয়ার বলের সিদ্ধান্ত চলে এসছে হারদেশ সিং। আবারও বলবো খেলোয়াড়দের প্লিজ আপনারা খেলাটা কন্টিনিউ করুন। এরপরেই আমাদের ফাইনাল ম্যাচ রয়েছে। এরপরেই আমাদের ফাইনাল ম্যাচ। আগেই বলার হয়েছে আম্পায়ারদের কাছে জটলা নয়, দুজন ছাড়া তৃতীয় জন যেন জটলা না করেন, এটা আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তো ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন হাইটের জন্য, ওই হাইটের জন্য তারা ডিআরএস নিয়েছেন। সিদ্ধান্ত জানার জন্য আমাদের প্রত্যেকে ওয়েট করতে হবে। হারদেশ প্রথম ওভার যিনি করেছিলেন, তারপরে তার কোটার দ্বিতীয় ওভার 19 রানে এখন অপরাজিত অভিজিৎ নবল থেকে, মাহমদ 18 নবল থেকে। প্লিজ আর্গুমেন্ট নয়, আম্পায়াররা রয়েছেন তারা ডিসিশন দিচ্ছেন, সেটা মেনে নিতে হবে প্রত্যেকে। আবারও বলছি প্লেয়ারদের একদম জটলা নয়,
সংকেত কি আসবে স্যার? আর দ্বিতীয় বাউন্সের জন্য নো বলের সংকেত চলে এলো, ফ্রি হিট। দ্বিতীয় বাউন্সের জন্য নো বল, ফ্রি হিট। সামনে একটা সুবর্ণ সুযোগ থাকবে বড় শটের জন্য অভিজিতের সামনে, আর সেই সুবর্ণ সুযোগটা চলে এসছে এখন। 19 রানে অপরাজিত অভিজিৎ, ফ্রি হিট বল। ডাউন দ্য ট্রাক, লাগাম অঞ্চলে ফিল্ডার গোপ ছিলেন, তার কাছে বল, রান নেওয়ার সময় নেই, সুযোগ নেই, রান আসেনি। চতুর্থ ওভার ইতিমধ্যে শুরু হয়েছে। হারদিস সিং তার দ্বিতীয় ওভার করছেন, এর আগে 1 ওভার বল করেছিলেন, 14 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ওভার দলের চতুর্থ ওভার, 9 ওভারের ম্যাচ। দ্বিতীয় বল থেকে বোলারের মাথার উপর দিয়ে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। কোয়ার্টার সেঞ্চুরি অভিজিতের 10 বল থেকে দলের রান 58, 3.2 ওভারে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কাঁথি দলের। হারদেশ অফস্টাম্পের বাইরে বল, পত্রপাট টিপ তারম্যান দিয়ে 4টি রান, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স বাউন্ডারি। আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। চতুর্থ ওভারে 3টি বল থেকে 12 রান চলে এসে এখনো 3টি বলের খেলা বাকি, 62 রান নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের। হারদেশ ভার্সেস অভিজিতের লড়াই, 29 রানে অপরাজিত অভিজিৎ। পরের বল এবারেও কর্নারের উপর দিয়ে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সুপার 6। ঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। 4টি বল হয়েছে এখনো পর্যন্ত, 18টি রান ইতিমধ্যে চলে এসে। 2টো ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি, 2টো ওয়াইডের হাত ধরে। 3.4 ওভারে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের রান সংখ্যা 68। 35 রানে অপরাজিত 12 বল থেকে। 5টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি, 291.67 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন অভিজিৎ ভেরা। এই ওভারের এখনো 2টি বলে খেলা বাকি। দর্শক আস্তে আস্তে বাড়ছে, ম্যাচের উত্তাপ বাড়ছে। তবে আবার একটি বল হলো, এদিকে নো বলের সংকেতই চলে এলো নো বলের। তার মানে আবারও সুবর্ণ সুযোগ অভিজিতের সামনে, ফ্রি হিট। সেই ফ্রি হিটের লাভ কতটা তুলতে পারেন। রানের গতি বাড়ছে, তবে প্লিজ কন্টিনিউ, আমাদের ফাইনাল ম্যাচ রয়েছে, আপনারা কন্টিনিউ, একটু খেলাটা ফাস্ট করতে হবে, আর নির্ধারিত যে সময় সেদিকে খেয়াল রাখতে হবে। অভিজিৎ 35 রান, দলের রান 69। চতুর্থ ওভারে খেলা চলছে, পরে আরো 5 ওভারে খেলা বাকি। অফ স্টাম্পের বাইরে ফ্ল্যাট 6, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ফ্ল্যাট 6। সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ।
এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ 3.5 ওভার 75 রান নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের 1 উইকেটের বিনিময়ে আর 41 রানে অপরাজিত অভিজিৎ 14 বল থেকে। এবারের শেষ বল, হরদেশ সিং শেষ বলটি করবেন 4th ওভারের। শেষ বল থেকে মধুর আওয়াজ, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। হবে ধুমধুমার কেউ পাবে। ব্যাটে বলের মধুর মিলন বলে দিচ্ছিল বল কোথায় যাবে। 4 ওভারে খেলা শেষ, 81। আর যেখান থেকে 20.25 এখনো প্রত্যেক ওভারে রান সংগৃহীত হয়েছে। 18 রানে অপরাজিত মাহমুদ নবল থেকে 200 স্ট্রাইকের ব্যাটিং করছেন, 3টে ওভার বাউন্ডারি। আর 47 রানে 15 বল থেকে অভিজিৎ 4 ওভারে 81। ইতিমধ্যেই আমরা মঞ্চে পেয়েছি হনুমান হার্ডওয়্যার্স অ্যান্ড পেন্টসের কর্ণধার রামমোহন মণ্ডল মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন কার্তিক গয়েন মহাশয়, আমাদের ক্লাবের হিসাব রক্ষক। আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি হনুমান হার্ডওয়্যার অ্যান্ড পেইন্টসের কর্ণধার রামসুন্দর মণ্ডলকে। রামমোহন মণ্ডলকে বরণ করে নিচ্ছেন কার্তিক গায়ন মহাশয়। ব্যাচ উত্তরীয় এবং একটি মোমেন্টো, যে মোমেন্টোটি স্পন্সর করেছেন সত্যম শিবম হার্ডওয়্যার্স, প্রোভাইডার সুজয় দে এবং সত্যম শিবম কৃষি ভান্ডারের কর্ণধার বিজয় দে। সুজয় দে এবং বিজয় দে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই মোমেন্টোটি স্পন্সর করার জন্য। ব্যাক টু কম বক্স। রীতিমতো জমে উঠেছে আজকে দ্বিতীয় সেমি ফাইনাল। দুটো বড় দল, আর যখন বড় দলের মধ্যে লড়াই হয় সেটা একটা মহাকাব্য তৈরি হয়। একটা মহাকাব্যিক ইনিংস আজকে উপহার দিচ্ছে অভিজিৎ এবং সাথে মাহমুদ। অঙ্কুশ সিং তিনি বল করবেন, সামনে মাহমুদ। তবে দর্শক খুশি যারা মধ্যাহ্ন সেরে এসছেন কিংবা এখনো মধ্যাহ্ন সারেনি, তারা খুশি হচ্ছেন আজকের এই সেকেন্ড সেমিফাইনালে ম্যাচ দেখে। উত্তাপ বাড়ছে, ক্রিকেটের উত্তাপ, কারণ এখান থেকে কারা পৌঁছবে ফাইনালে সেটা এখনো স্পষ্ট নয়। এখনো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে। প্রথম ইনিংসের খেলা সবে মাত্র চলছে, 4 ওভারে 81। পঞ্চম ওভার শুরু হবে, বল হাতে অঙ্কুশ, তিনি বল করবেন একেবারে কমেন্ট্রি বক্সের থেকে। একটি স্লিপ, লেগ স্লিপ, গালি। প্রথম বলটি ওয়াইড। ওভার শুরু হলো না, রান চলে এলো 81 থেকে 82 রানে পৌঁছে গেল এনএমই নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কাঁথি। টিম ওনার উত্তম কুমার ওঝা এসছেন আজকে দলকে উজ্জীবিত করার জন্য। রয়েছেন রাকেশ মল্লিক, অপরদিকে অনেক সরকার, মেন্টর, শীতলা মাতা ফার্নিচার, কামারপুকুর দ্বারের। এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল এখান থেকে বিমল সিংয়ের হাতে বল, রান চলে এলো আবার একটি। 83 রান নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের। এবারও বেজে 3টি রান হলেই গর্জে উঠবে আজকের পশ্চিম ফলুই ফুটবল মাঠ। তবে ফুটবলের রণক্ষেত্র নয়, আজকে ক্রিকেটের রণক্ষেত্র। আর মুখোমুখি দুটি বড় দল, বাংলা টেনিস ক্রিকেটের দুই খ্যাতনামা দল আজকে পরস্পরের মুখোমুখি হচ্ছেন। এই ওভারের একটি মাত্র বল হয়েছে, পঞ্চম ওভারে 83। অভিজিৎ তিনি দেখছেন কিভাবে ফিল্ডিং রাখা হয়েছে তার বিরুদ্ধে। দ্বিতীয় বল করার জন্য তৈরি হচ্ছেন অঙ্কুশ, সামনে অভিজিৎ। 3টি রান হলেই আবার সেই গগনভেদী চিৎকারে মেতে উঠবে দর্শক, প্রচুর দর্শক। গত কয়েক বছরের ফাইনাল ডেতে দেখেছি, আজকেও ব্যতিক্রম হবে না। 3টি রানের দরকার হাফ সেঞ্চুরির জন্য। তবে আপিল উইকেট লেগ বিফোর দিস উইকেট প্রেজেন্টেড বাই নিউ সিংহ বাহিনী জুয়েলার্স। আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার।
4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। আচ্ছা, বাহার কোম্পানির কর্ণধার মিস্টার আশিস মহাশয়, আপনি মূল মঞ্চে আসবেন। বাহার কোম্পানির কর্ণধার মিস্টার আশিস দত্ত মহাশয়, প্লিজ মূল মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। এবং যে বলগুলো পুকুরে পড়ছে, বল বয় যারা দায়িত্বে আছো, বলগুলো কুড়িয়ে একটু দিয়ে যাবে। ইতিমধ্যে স্বাগত জানানো হচ্ছে বাহার কোম্পানির পক্ষে রাজেশ দত্ত এবং আশিস দত্তবাবু যদি থেকে থাকেন আপনিও চলে আসবেন। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যে গিফট হ্যাম্পার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, বেস্ট কিপার, বেস্ট ক্যাপ্টেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য যে পুরস্কার, বাহার কোম্পানির পক্ষ থেকে আশিস দত্ত এবং রাজেশ দত্ত। ফিরলেন অভিজিৎ, তার জায়গায় মাঠে এলেন জয় সিং। জয় সিং এর আগমন হলো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ঢল নামছে মাঠে। দর্শক ধেয়ে আসছে আজকে বিভিন্ন প্রান্ত থেকে, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম থেকে ছুটে আসার, কেউ শহর থেকে, কেউ আরামবাগ থেকে, কেউ গোঘাট থেকে, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আজকে ক্রিকেটের টানে ছুটে এসছেন। যারা আসতে পারেননি তারা আইসরকা লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সম্প্রচার হচ্ছে 83 2 উইকেটের বিনিময়। জয় সিং ভার্সেস অঙ্কুশের লড়াই। উইকেট পেয়েছেন অঙ্কুশ। তবে এখান থেকে হিম্মত কি করলেন, বল আটকে দিয়েছিলেন কিন্তু ঠিক মতো আয়ত্তে রাখতে পারেননি, যেখান থেকে বাউন্ডারি, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি জয় সিং 4টি রান পেলেন, দলের রান 87। অফ স্টাম্পের বাইরে ডিপ থার্মেন, তার বুক ছিঁড়ে চলে গেল মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। সিং ভার্সেস সিং এর লড়াই, একদিকে জয় সিং, অপরদিকে অঙ্কুর সিং। 91 4.4 ওভারে 8 রানে অপরাজিত জয় সিং। পরের বল অফ স্টাম্পের বাইরে, ধাওয়া করেছেন, তবে নিচে ফিল্ডার। এদিকে ক্যাচ নিয়েছেন, তবে অন্তত অনফিল্ড আম্পায়ার অন্তত দেখে নিতে চাইছেন ক্যাচটা কমপ্লিট হয়েছে কিনা, তার শরীরের কোনো অংশ বাউন্ডারি ছুঁয়ে গেছে কিনা সেটা নিরীক্ষণ করবেন টিভি আম্পায়ার। কেউ বলছেন বাউন্ডারি, কেউ বলছেন আউট, তবে এখান থেকে টেকনোলজির মাধ্যমে নির্ধারিত হবে। কি হতে পারে সিদ্ধান্ত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। এখান থেকে উইকেট আসবে না ওভার বাউন্ডারি না বাউন্ডারি, কি হতে পারে। ইতিমধ্যেই আমাদের মূল মঞ্চে উপস্থিত হয়েছেন বাহার কোম্পানির পক্ষ থেকে আশিস দত্ত মহাশয়, ওনাকে বরণ করে নেবেন কার্তিকেয়ন মহাশয়। আচ্ছা, তারকাত মহাশয়। ব্যাচ উত্তরীয় এবং একটি মুমেন্টো, যেটি স্পন্সর করেছেন সত্যম শিবম হার্ডওয়্যার্স এবং সত্যম শিবম কৃষি ভান্ডার, দুই কর্ণধার সুজয় দে এবং বিজয় দে। আর সিদ্ধান্ত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। সিদ্ধান্ত জানার জন্য প্রতীক্ষায় রয়েছে কয়েক হাজার মানুষ। কি আসবে এখান থেকে সিদ্ধান্ত। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংস। এই বলের আগে পর্যন্ত 91 রান 2 উইকেটে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের 9 ওভারের ম্যাচ। দর্শকদের জানিয়ে রাখি আজকে ফাইনালদের পরেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একদিকে RNM গলসি
বর্ধমান, তার সাথে লড়াই করবে কোন দল? নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স না শীতলমাতা ফার্নিচার কামারপুকুর? যেটা জিতবে তারা লড়াই করবে ফাইনালে। চ্যাম্পিয়ন দলের জন্য 1 লক্ষ, সঙ্গে ট্রফি। রানের দলের জন্য 80,000, সঙ্গে ট্রফি। দুটো ট্রফি নিউ সিংহবাহিনী জুয়েলার্স শেষ জন্য। কি আসবে সিদ্ধান্ত, প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন তৃতীয় আম্পায়ারের ডিসিশনটা জানার জন্য। ইতিমধ্যে আমরা পেয়েছি বাহার কোম্পানির তরফ থেকে আশিস দত্ত, তাকে আমরা সম্মানিত করলাম। আমাদের তারকাঘাত, তিনি সম্মাননা প্রদান করলেন। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর নিউ সিংহবাহিনী জুয়েলার্স, প্রোপাইটার বিলাস পাল। প্রত্যেকটি বাউন্ডারি ওভার বাউন্ডারি উইকেট সৌজন্যে নিউ সিংহবাহিনী জুয়েলার্স। উদ্বেগ, উৎকণ্ঠা সব মিলেমিশে একাকার। একটা সিদ্ধান্ত জানার জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা। ক্যাচ কমপ্লিট হয়েছিল কিনা, না তার শরীরের পা বাউন্ডারিটা ছুঁয়ে গেছিল, অনেক কিছু নির্ভর করছে এই ডিসিশনের উপরে। আমাদের অফিসিয়াল পার্টনার উত্তম ওঝা এবং স্পোর্টস কিট স্পন্সর আর জেএমকে স্পোর্টস সোনাই। আর এদিকে সংকেত, আর সংকেত চলে এলো ওভার বাউন্ডারি। সংকেত চলে এসে তিনি যখন ক্যাচটা কমপ্লিট করেছিলেন, পা ইতিমধ্যে বাউন্ডারি লাইনটা ছুঁয়ে গেছিল, যার জন্য সংকেত চলে এলো ওভার বাউন্ডারির। এবং এখান থেকে রান বেড়ে দাঁড়িয়েছে 97, 4.5 ওভারে। প্লিজ কন্টিনিউ। 4.5 ওভার, 97 রান, 2 উইকেট। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দলের এভারের পরে আরো 4 ওভারে খেলা বাকি থাকবে। জয় সিং 14 রানে অপরাজিত 3 বল থেকে, অপরদিকে মোহাম্মদ 19 রানে অপরাজিত 10 বল থেকে। আর এই ওভারের এখনো পর্যন্ত একটি বলে খেলা বাকি। ধেয়ে আসছে দর্শক, আস্তে আস্তে পরিপূর্ণ হবে মাঠ। পশ্চিম ফুলই ফুটবল মাঠের চেহারা একেবারে বদলে যাবে। গত 6 বছরের ইতিহাস সেটা ভেঙে একেবারে আচ্ছা, রূপকথা হয়ে যাবে। ক্লাবের সকল সদস্য দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাবের অফিসের চাবি যার কাছে আছে একটু মূল মঞ্চের কাছে এসে দিয়ে যাবেন। ক্লাবের অফিসের চাবি যার কাছে আছে অতি শীঘ্রই দিয়ে যাবেন। শেষ বল, বড় শট আসেনি স্কোয়ালিংয়ের দিকে। সেখান থেকে স্বাগত মান্না ফিল্ডিং করলেন, সাথে সাথে একটি রান এবং ওভার শেষে সংকেতি চলে এলো। আর 9 ওভারের ম্যাচে 5 ওভারে খেলার শেষ, 5 ওভারের শেষে 98 নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের 2 উইকেটের বিনিময়ে। 15 রানে অপরাজিত জয় সিং, মোহাম্মদ 19 রানে অপরাজিত। আর এখনো 4 ওভারে খেলা বাকি রয়েছে, আর নতুন ওভার শুরু হবে। শুরুতে স্বাগত জানাবো সমরেশকে। ধন্যবাদ রবিদা। আরো একবার স্বাগত প্রত্যেককে নিউট্রাল ক্রিকেট উদ্যানে দ্বিতীয় সেমিফাইনাল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স 98, 2 উইকেটে 5 ওভারের খেলা শেষ। জয় সিং
15 রানে অপরাজিত 4 বল থেকে। অন্যদিকে মোহাম্মদ 10 বল থেকে 19। নতুন ওভারের জন্য স্যান্ডি সাহা, স্যান্ডিকে আনা হয়েছে বলে, দিল্লির স্যান্ডি। পয়েন্ট অঞ্চলের দিকে স্কোয়ার অফ দ্য উইকেট খেলেছেন বিমল সিং, তার হাত করে ফেরত এসছে। ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল, 99, 2 উইকেটে। এনেমি প্রথম দল হিসেবে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে আরএনএম 11 গোলসি, এবং দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবে সেই লড়াই চলছে। দ্বিতীয় সেমিফাইনালের মঞ্চ, দর্শকরা উপভোগ করছেন, প্রচুর মানুষ মাঠমুখী হয়েছেন, এবং এর মধ্যেই মোহাম্মদের দুর্দান্ত টাইমিং। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ 5 দিনের সফর, আজকে ফাইনাল ডে। 2রা ফেব্রুয়ারি জার্নি স্টার্ট হয়েছিল। লিগ স্টেজ পেরিয়ে নকআউট, সেমিফাইনাল। 12টা দল, প্রত্যেকদিন 3টে করে দল লিগ স্টেজে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং সেখান থেকে 4টে দল তারা সেমিফাইনালে পৌঁছেছে। অ্যালো 11 উলুবেড়িয়াকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে আরএনএম 11 গোলসি। স্যান্ডি সাহা ওভারে চতুর্থ বল নিয়ে রোড এন্ড থেকে দৌড় শুরু করবেন। 7 রান প্রথম 3 বল থেকে। মোহাম্মদ হেলিকপ্টার শট, উড়বে, মাঠের বাইরে যাবে, লং অনের উপর দিয়ে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। হ্যালো, আমাদের অফিসে প্রয়োজনীয় সমস্ত দ্রব্য রয়েছে। চাবিটা যার কাছে আছে অফিসের, আপনি চাবিটা মূল মঞ্চে পৌঁছে দেবেন, খুব প্রয়োজন। অফিসের চাবিটা যার কাছে আছে মূল মঞ্চে পাঠিয়ে দেবেন, খুব প্রয়োজন চাবিটা। সদস্যদের মধ্যে যার কাছে আছে মেমেন্টো এবং অন্যান্য বহু প্রয়োজনীয় জিনিস রয়েছে, একটু চাবিটা মূল মঞ্চে পাঠিয়ে দেবেন। দুটো ওভার বাউন্ডারি এসছে এই ওভার থেকে। 13 রান, বড় ড্রাইভ করেছেন মোহাম্মদ। প্রোটেকশন রয়েছে মিড উইকেট এবং স্কোয়ার লগের মাঝ বরাবর অঞ্চলে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান। ওভারের পরিসমাপ্তি, 6 ওভার খেলা শেষ, 111, 2 উইকেটে। এনেমে ন ওভারের ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। 6 ওভারের খেলা শেষ, 111, 2 উইকেটে। 3টে ওভারের খেলা বাকি। জয় সিং এবং মোহাম্মদ একটা ভালো জুটি উপহার দিচ্ছেন দলকে। মোহাম্মদ কেরালা থেকে, বাংলার মাটিতে নিঃসন্দেহে তার আগমন ইন্ডিয়া কাপে আমরা দেখেছিলাম টিম কেরালার হয়ে। গুলমোহর গ্রাউন্ড, হাওড়া, এবং সেখানেও কেরালার হয়ে ভালো ব্যাটিং করেছিলেন মোহাম্মদ। এ মরশুমে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দলে সফর সঙ্গী হয়েছেন। অঙ্কুশ সিং, সামনে জয় সিং। অফ স্টাম্পে অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত,
অতিরিক্ত একটা রান। ইনসাইড আউট, মাঠের বাইরে যাবে জয় সিং। তার ব্যাট থেকে ম্যাক্সিমাম এলো, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুম ওয়ান 118 2 উইকেটে। স্বপ্নের ডেলিভারি করলেন বটে, কিন্তু উইকেট রক্ষক ধরে রাখতে পারলেন না খোকন হালদার। 22 সূত্রে 4টে রান স্কোরবোর্ডে আসবে। ধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ ক্রিকেটের মহাসংগ্রাম, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সবকিছু নিয়ে প্রত্যেকে জুড়ে গেছেন আমাদের সঙ্গে এয়ার লাইভে, এবং মাঠে উপস্থিত হয়েছেন সমস্ত দর্শকদের আমরা আরো একবার শুভেচ্ছা জ্ঞাপন করছি পিএফসিটির পক্ষ থেকে। সপ্তম ওভারের খেলা চলছে, 122 for 2, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। জয় সিং 22 রানে অপরাজিত রয়েছেন, 8টি বলের মোকাবিলা করেছেন। অন্যদিকে মোহাম্মদ, তার ব্যাট থেকে 31 রান এসছে 15 বল থেকে। দুর্দান্ত একটা পার্টনারশিপ দলের জন্য। জয় সিং, মোহাম্মদ, অঙ্কুশ, রাউন্ড 2 উইকেট। কাট করিয়েছেন কিছুটা, পিচ করানোর পরে অফস্টাম্পের বাইরে শরীর থেকে একটু দূরে ডাকলেন খোকন হালদার, তার হাত করে ফেরত আসছে ডট বল। এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচ, শিরোপা জেতার লড়াই, সিজন 7 টাইটেল কোন দল নিজেদের নামে করবে সেই লড়াই শুরু হবে, এবং দর্শকরা মুখিয়ে রয়েছেন। তার আগে দ্বিতীয় সেমিফাইনালের উত্তেজনার আঁচ কিভাবে আসবে সময় বলবে। অঙ্কুশ আরো একবার নিয়ন্ত্রিত বোলিং, লাইন লেন্থ মিশ্রণ রিড করছেন। জয় সিং কোথাও চেষ্টা করছেন হয়তোবা মিড উইকেটের উপর দিয়ে কিংবা স্কোয়ার লেগের উপর দিয়ে রিস্টের ব্যবহার করতে, এবং সেই জায়গাটা থেকে বিরত রাখার চেষ্টা করছে অঙ্কুশ। এবং আজকে শেষ হবে এনডিসি কাপ, আগামীকাল থেকে টি20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। এটা মাঠের বাইরে যাবে, কানেকশন ভালো, লং অফের ওপর দিয়ে নিউ সিংহবাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু। Over number 7 comes to an end. After 7, it's 128 for 2. 128 2 উইকেটে 7 ওভার শেষে। लास्ट 2 overs, 128 for 2 आफ्टर 7। 7 ओवर की समाप्ति, 7 के बाद 128 पे 2। तो आखिरी 2 ओवर के लिए यहाँ पर देखना ये दिलचस्प रहेगा कि जय सिंह और मोहम्मद की जोड़ी किस तरह से पारी को संभालेंगे, आगे ले जाएंगे। और गेंदबाजी की मोर्चे पर नए ओवर के लिए हिम्मत सिंह, सेकंड लास्ट ओवर। आखिरी 2 ओवर काफी महत्वपूर्ण होगा, खास करके 2 ओवर से कितना रन बनाएगा एनिमी। 160 प्लस स्कोर हो जाएगा तो निश्चित रूप में एनिमी की बॉलर के लिए ये ऑक्सीजन होगा। वही कोशिश पे लगे रहेंगे दोनों बल्लेबाज मोहम्मद और जय सिंह। ठाकुर हिम्मत सिंह दूर वाले छोर से 8वां ओवर की पहला गेंद, किस तरह की वेरिएशन के साथ पेश आएंगे। पहला गेंद, जी नहीं, रोकना इनको मुश्किल ही नहीं नामुमकिन है। थोड़ा सा सफल किया ऑफ स्टंप के ऊपर स्क्वायर लेग की दिशा में, और तेजी के साथ गेंद सीमा रेखा पार, चौका।
এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। কৃষি ভান্ডারের পক্ষ থেকে সুজয় দে কিংবা বিজয় দে যদি কেউ মাঠে থাকেন মঞ্চে আসতে অনুরোধ করবো। রান আউটের একটা সুযোগ। और ये तीसरा अंपायर के पास ये फैसला आ चुके हैं, बैटिंग साइड रिव्यू फॉर वाइड। मांग किया है एनिमी वाइड के लिए और तीसरा अंपायर तय करेंगे यहाँ पर। इट्स अ फेयर डिलीवरी और एनिमी गवाएंगे यहाँ पर रिव्यू। 7.2 ओवर से अब तक 132, 2 विकेट की नुकसान पे एनिमी। मोहम्मद ऑन स्ट्राइक, अगला गेंद के लिए तैयार है सामने ठाकुर हिम्मत सिंह। ये भी काफी बाहर है अपस्टम्प से। फिर एक बार वाइड करार दिया गोपाल साहू द्वारा। उद्रिक्त के हाथों में 1 रन की तब्दीली, स्कोर में 1 रन की बढ़ोतरी। 132 से स्कोर अब पहुंचेगा 133 तक। 9 ओवर का ये मुकाबला, दूसरा सेमीफाइनल एनडीसी कप सीजन 7। पहला टीम के रूप में फाइनल में पहुंच चुके हैं आरएनएम 11 गलसी सौरभ रॉय ब्रिगेड। कौन होंगे सामने फाइनल में, पिक्चर आना अभी बाकी है। फिर एक बार देखिए, कुछ दिखाया अलग सा और किया कुछ अलग सा। मिडिल स्टंप पर टप्पा और गेंद को बाहर भेजा है मोहम्मद ने। एक और छक्का। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুম। तो निश्चित तौर पे यहाँ पर एक अच्छा स्थिति पर पहुंच चुके हैं नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। 139 अब स्कोर। रिफार्स, ये रिदम है, ये क्लास है, ये जज्बा है, ये बात है मोहम्मद के अंदर। ये जज्बा ये इस आदमी ने दिखाया आपको गुलमहर ग्राउंड में इंडिया कप में। बंगाल में जब फास्ट आया था, बात है इनके अंदर, वो साबित कर चुके थे। नजदीक था वो मैदान हावड़ा स्टेशन के आसपास, गुलमोहर ग्राउंड, इंडिया कप की वो मंच में जहां से तलाश से है उत्तम ओझा ने इनको और शामिल किया है स्क्वाड में इस साल के लिए, सीजन के लिए। सिर्फ 3 रन पीछे है अर्धशतक से मोहम्मद। 19 गेंद की सामना किया है, 47 पर नाबाद। बेहतरीन पारी और इसी के साथ अर्धशतक। ये 50 खास है, ये अलग है सबसे। सेमीफाइनल का ये मंच है तो पारी सुनहरे पल पर याद करेंगे दर्शकों ने, एक बार नहीं कई बार, क्योंकि सेमीफाइनल मंच कुछ अलग सा होता है। और सामने प्रतिपक्ष टीम कौन है, खोखन हल्दर ब्रिगेड। उनके सामने इस तरह की पारी खेलना आसान नहीं होता और मुश्किल को आसान किया है मोहम्मद ने। 53 पर नाबाद 20 गेंद से। टीम का स्कोर 151। थोड़ा सा रफ्तार में तकदीरी हिम्मत सिंह द्वारा काट करने के प्रयास, पॉइंट की दिशा में चूक खोखन हल्दर की दस्तानों में। ओवर की समाप्ति 8 के बाद 151 पे 2 एनिमी। जय सिंह नबाद है 28 पर और मोहम्मद 53 रन बनाकर नबाद। 8 छक्का शामिल है, 1 चौका, यानी 1 सिंगल। यहां से आप अंदाजा लगा सकते हैं कितना आक्रमण तक बैटिंग किया है यहाँ पर मोहम्मद ने। तूफानी बैटिंग, खास पारी। तो आसानी के साथ 160 का जो स्कोर, प्रोजेक्टेड स्कोर दिखा रहा था, निश्चित रूप में वो पार कर जाएंगे नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। 151 फिलहाल और सारे खिलाड़ी ने कुछ बाहर मूड पर है लंच के बाद। तबीस, सन्नू का दिन है आज, विकेट हैट्रिक। आसान नहीं होता इस तरह की फॉर्मेट में 8 ओवर 9 ओवर की गेम में विकेट हैट्रिक लेना। अंकुश आखिरी ओवर के लिए। जय सिंह सामने,
पहला गेंद, निगाहें कहीं पे था, निशाना कहीं पे। विकास पंडित, ये भी चौका देने वाला बात है कि विकास पंडित होते हुए खोखन हल्दर विकेट कीपिंग कर रहे होता है। दोनों ही अच्छा कीपर है। कौन अच्छा है उसके लिए आपको टॉस करना पड़ेगा, सिक्का उछालना पड़ेगा, फिर पता चलेगा कौन अच्छा है। दोनों ही अच्छा है। पहला गेंद से सिंगल फिलहाल 152 पे 2। आखिरी 5 गेंद। मोहम्मद खास करना चाहेंगे इस ओवर को और रनों के लिए निकाल पड़े। रनआउट का एक मौका था। जी नहीं, मोहम्मद काफी पीछे था, आधा पिच पर मौजूद। आप भागकर भी आ सकते थे, वक्त था आपके पास, हड़बड़ाहट की कोई जरूरत नहीं था। ये सोचना पड़ेगा इस तरह की गलती दोबारा, क्योंकि इस तरह की स्थिति में जब स्ट्राइक बदल देते हैं, अगर कुछ नतीजे में फर्क आएगा, एक दो बड़ा शॉट आएगा, तो फिर आप सोचेंगे, करने के लिए कुछ बचेंगे नहीं आपके पास। तब जो सोचना है आप सोचिए। जी हाँ, इसी का जिक्र कर रहे थे हम लोग कमेंट्री बॉक्स से। जय सिंह को मिले स्ट्राइक और निशाना मैदान के बाहर लॉन्ग ऑन के ऊपर से 6 रन हवाई फायर। পার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম এনডিসি কাপ। एक सेकंड के लिए, फ्रैक्शन ऑफ सेकंड के लिए हिरोशिमा और नागासाकी पूरी तरह से डिस्ट्रॉय हो चुके थे। यहाँ पूरा स्ट्राइक बदल दिया। मौका था आपके पास विकेट लेने के लिए, आप वो मौका गवा चुके हैं। बल्लेबाज अब फायदा उठा रहे। सोच के आपको काम करना पड़ेगा। फिलहाल जय सिंह उम्मीद करेंगे और उम्मीद बनाएंगे, सच करेंगे। फिर एक बार न्यू सिंगो बाहिनी ज्वेलर्स मैक्सिमम लगातार 2 गेंद से 2 छक्का। জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ। तो देखिए ये है नतीजा स्ट्राइक बदलने का। आप सोच रहे हैं एक विकेट इस वक्त क्या जरूरत था। 12 रन अहम है। 165 प्रोजेक्टेड स्कोर पार कर चुके हैं नेमी। आप जितना भी मिलेगा ये गेंदबाज के लिए ऑक्सीजन होगा। स्क्वेलर की दिशा में रनों के लिए मांग था। मोहम्मद बता रहे जी नहीं, वो सही है। बाहर से जॉन्टी सरकर बता रहे कि रनों के लिए निकाल पड़ो। मोहम्मद बता रहे जी नहीं, हम समझ पा रहे हैं यहाँ का स्थिति क्या चल रही है इधर। जय सिंह बेहतर करेंगे। क्या मोहम्मद का ये उम्मीद को सच कर पाएंगे जय सिंह। आखिरी गेंद, एक छक्का, मोहम्मद सफल होंगे। जो सोच लेकर रन नहीं लिया पिछला गेंद में। 165 अंकुश वापिस ही नहीं। सोच सही था मोहम्मद का और सोच सही साबित किया जय सिंह ने। बहुत अच्छा साझेदारी जय सिंह और मोहम्मद के बीच। 171 पे 2 9 ओवर के बाद, यानी जीत के लिए 172 रन की लक्ष्य रहेगा। शीतलामाता फर्नीचर कामारपुकुर खोकन हलदर ब्रिगेड के सामने किस तरह से बल्लेबाजी करेंगे खोकन हलदर। सौगत मान्ना, विकास पंडित, नाम तो एक से बढ़कर एक है। सोनू सिंह, लाला, सुमन गोप। लेकिन जब आप चेस करते हैं ना 9 ओवर में 172 स्कोरबोर्ड पे, आप देखते हैं थोड़ा सा दबाव में आ जाते हैं। ये इस तरह की खिलाड़ी इस तरह की मंच में जानते हैं, हर दिन इस तरह की प्रेशर उठाते हैं। आज भी शायद उठाने का कोशिश करेंगे। सफल कौन होंगे, कौन टीम, वो तय होगा। उसके लिए पूरा मैच हमारे साथ बने रहिए। फिलहाल लंच के बाद स्वागत है रुबिदा।
ক্রিকেট কথা বলে, আবার এনডিসি কাপ হলে তখন ভিড় জমবে জমবে, ভিড় ডল্লেশ্বরের মাঠে। কেউ হাঁকে চার, কেউ হাঁকে ছায়, কেউ বা বলে বলে ভাষ্যকারের ভাষায় 12 বামুনিয়ার জলে। সেরার সেরা দর্শকেরও কপাল হেথায় ফাটে দাদা ডল্লেশ্বরের মাঠে। এ বঙ্গেরই বাঘা বাঘা টেনিস নাম যত, এ মাঠেতে রেখে যায় স্মৃতি শত শত। জিতেন্দ্র, হ্যালো হ্যালো জি। প্রত্যেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এবার দেখতে দেখতে সপ্তম বর্ষের একেবারে শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। একটু আগে প্রথম ইনিংসে খেলা শেষ হলো একটা পাহাড় প্রমাণ রান। তবে এরকম ফরম্যাটে বিশেষ করে ফেভারিট বলতে কিছু নেই, যারা ভালো খেলবে তারা জিতবে। এবং আমাদের ড্রিঙ্কস ব্রেক জলপানের যে গাড়ি সৌজন্যে আমাদের টাইটেল স্পন্সরার নিউ সিংহ বাহিনী জুয়েলার্স। আমরা নিউ সিংহ বাহিনী জুয়েলার্সের যিনি কর্ণধার রয়েছেন, আমরা আমাদের টাইটেল স্পন্সরার বিকাশ পাল এবং বিলাস পালকে আমরা আহ্বান করছি মঞ্চে। আপনারা আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের টাইটেল স্পন্সরার নিউ সিংহ বাহিনী জুয়েলার্স, বিকাশ পাল এবং বিলাস পাল। কমেন্ট্রি বক্স, স্কোরবোর্ড, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, উইকেট সৌজন্যে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট ব্যাটার, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, বেস্ট উইকেট কিপার, বেস্ট ক্যাপ্টেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে পুরস্কার আশিস দত্ত, রাজেশ দত্ত, বাহার কোম্পানির পক্ষ থেকে। এবং স্মারক সম্মাননা দিয়ে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সত্যম শিবম হার্ডওয়ার্সের কর্ণধার সুজয় দে এবং সত্যম শিবম কৃষি ভান্ডারের কর্ণধার বিজয় দে। আমরা দুজনকে বলছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসুন, আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা মঞ্চে। এবং নিউ কৃষ্ণ সুধা এন্টারপ্রাইজের কর্ণধারকে আমরা মঞ্চে আহ্বান করছি। হুগলি জেলার গর্বের ফুটবল মাঠ পশ্চিম পলুই ফুটবল মাঠ থেকে ক্রিকেটের কিছু কথা নিয়ে আবার আমরা ফিরে এলাম। আমি রবিশঙ্কর, আমার সাথে সমরেশ, জীবন জ্যোতি। প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা। শীত বিদায় নিচ্ছে, বসন্ত আসছে, বসন্তের আগমন হবে, গাছে গাছে নতুন পাতা গজাবে, নতুন করে ফুলের সম্ভার নিয়ে গাছ আরো রঙিন হয়ে উঠবে। তবে আজকে দিনটা একেবারে রঙিন হয়ে উঠেছে ক্রিকেটের মহাযুদ্ধে। প্রথম ওভার, প্রথম বল, ক্যাচ, উইকেট। কার উইকেট? সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স উইকেট।
গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা ফিরলেন খোকন হালদার, যার ব্যাটিং দেখার জন্য দর্শকরা উন্মুখ নয়নে বসেছিলেন অনেক দূর দূরান্ত থেকে, যার ব্যাটিং দেখার জন্য মাঠে এসেছিলেন তার প্রস্থান। তবে মাঠে আগমন হলো আরেক বীরের, বেঙ্গল টাইগার প্রিন্স অফ মহিষাদল, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের যার জন্ম এবং সেখান থেকে উঠে আসা প্রিন্স অফ মহিষাদল, বাংলার বেঙ্গল টাইগার, যার গর্জন বারবার দেখেছে দর্শকরা। আজকে তার ব্যাট কতটা গর্জাতে পারে, পরিস্থিতি অতটা সহজ নয়। শুরুতে উইকেট, শশী এনে দিয়েছেন উইকেট। দ্বিতীয় বল অফ স্টাম্পের বাইরে, ওয়াইডের ঘোষণা। গোপাল সাউ তিনি ঘোষণা করলেন ওয়াইডের রান। এখনো পর্যন্ত প্রথম রান এলো। আর এদিকে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। ধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ আর এদিকে শশী, মান্নার ব্যাট যেন কথা বলতে শুরু করেছে। পাওয়ার প্লেতে যে পাওয়ার, ইতিমধ্যে 2 বলে 2টি ওভার বাউন্ডারি। দলের রান 13, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ দুটি দলে অনেক তারকা খেলোয়াড়, দুই দলের অনেক নক্ষত্র যারা ছড়িয়ে রয়েছে। নিশ্চিতভাবে একটা ইনিংসে ম্যাচের রং বদলিতে পারে। গত ইনিংসে জয় এবং মোহাম্মদের এই জুটি কিভাবে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। দলের রান 13। স্কোয়ার লেগ ফিল্ডার রয়েছেন, তবে এখান থেকে রান সংগৃহীত হয়নি। ডট বল, কানায় কানায় পরিপূর্ণ মাঘের বিকেল আজকের হয়ে উঠেছে একটা অনন্য বিকেল। আর এই বিকেলের ক্রিকেটের উন্মাদনা একেবারে তুঙ্গে। সঙ্গত আর এই শট চোখ মনকে ভরিয়ে দিয়েছে। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ মানে 4 বল থেকে 18 রানে অপরাজিত প্রিন্স অফ মহিষাদল সৌগত মান্না। দলের রান ইতিমধ্যে 19 উইকেটের বিনিময়ে। শেষ বল পাওয়ার প্লে, এটি প্রথম ওভার, তারপরে আবার একটি ওভার রয়েছে পাওয়ার প্লে। শেষ বল আর এদিকে প্রচুর দর্শক এই মুহূর্তে মাঠে, যাদের আগমন হয়েছে ক্রিকেটের টানে। ক্রিকেট যেন আজকে দুহাত ভরে দর্শকদের আনন্দ দান করছে। ক্রিকেটের আনন্দে প্রত্যেকে মাশগুল। শেষ বল প্রথম ওভারের। শেষ বল, তবে শেষ বল অফ স্টাম্পের বাইরে, উচ্চতা আসেনি, যেখান থেকে রান সংগৃহীত হয়নি। দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়ে। শীতলমাতা ফার্নিচার, কামারপুকুর। ধন্যবাদ। কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আশীষবাগ প্রোপাইটার, জলযোগ অভিজাত মিষ্টান্ন ভান্ডার প্রোপাইটার দিব্যেন্দু পাল, কৃষ্ণগঞ্জ হুগলি, সুধা ইলেকট্রিক প্রোপাইটার পলাশ সাহানা, শীতলমাতা হেয়ার কাটিং, রাজু ধাউড়ে, বৈঠকখানা পাটপুর, বিধান দিব্যদৃষ্টি, পার্বতী হোটেল কর্ণপুর হুগলি, বেলবুড়ো টেলিকম অ্যান্ড রাজ ইলেকট্রনিক্স, বাপন পাত্র প্রোপাইটার পাটপুর বাঁকুড়া, এমএস মার্বেল পাটপুর বাঁকুড়া, গুই টেক্সটাইল শ্যামবাজার হুগলি, মিসাস বিশ্বনাথ পাল অ্যান্ড ফার্ম অনুপ পাল প্রোপাইটার শ্যামবাজার হুগলি, সোমা মিষ্টান্ন ভান্ডার, সঞ্জু আর্টস অ্যান্ড প্রিন্টিং বদনগঞ্জ কয়াফাট হুগলি। আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় সুজয় দে, সত্যম শিবম হার্ডওয়ার্সের যিনি কর্ণধার। আমরা আহ্বান করছি অন্নপূর্ণা হার্ডওয়ার্স অ্যান্ড সাপ্লায়ার্সের কানাই বাবুকে, কানাইলাল মণ্ডল বাবুকে।
দ্বিতীয় ওভার। তিত্তার অসাধারণ ফিল্ডিং জন্টির। একদিকে তিত্তার, অপরদিকে বিমল সিং। একদিকে ঘাটালের খেলোয়াড়, অপরদিকে ইউপির খেলোয়াড়। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, অপরদিকে ইউপি। তিত্তার এদিকে আপিল কট বিহাইন্ডের জন্য। তিত্তর বলছে এখান থেকে অন্তত ডিআরএস নেওয়া উচিত, কিন্তু কাট বিহাইন্ড এবং লেগ বিপরীতের জন্য কোনো ডিআরএস নেই। এটাই আগে থেকে দুই দলে খেলোয়াড় দিয়ে ওয়াকিবহাল করানো হয়েছে। আর তিত্তর দুটো বল করেছেন, দুটোই ডট বল। ডান দিক, বাঁ দিক, সামনে, বাড়ির ছাদ, গাছের উপরে, প্রতিটা জায়গায় ভিড়ে ঠাসা আজকের এই ফুটবল গ্রাউন্ড। তবে ফুটবলের যুদ্ধ নয়, চলছে ক্রিকেটের মহাযুদ্ধ। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস। এবার শর্ট অফ লেন বল, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। আর কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি দলের রান 25, 45 বল থেকে 147 রানে দরকার জিততে হলে। এবার ফুল টস, 4টি রান, কিছুই করার নেই। সান্টো কালচার, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। ইতিমধ্যে আমরা পেয়েছি কানাই মণ্ডল, অন্নপূর্ণা হার্ডওয়ার সেন, সাপ্লায়ার্সের যিনি কর্ণধার, তাকে আমরা বরণ করে নেব। কার্তিক, তিনি বরণ করে নেবেন। ইতিমধ্যে আমরা পেয়েছি সত্যম শিবম কৃষি ভান্ডারের কর্ণধার মাননীয় বিজয় দেকে, ওনাকে আমরা বরণ করে নেব। ইতিমধ্যে আমরা পেয়েছি মাননীয় সুজয় দে, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মূল মঞ্চ থেকে। সত্যম শিবম কৃষি ভান্ডারের যিনি কর্ণধার সুজয় দে, ওনাকে আমরা সম্মাননা প্রদান করছি। সত্যম শিবম হার্ডওয়ার্সের কর্ণধার সুজয় দে। আচ্ছা, আমরা ম্যাচটাকে কন্টিনিউ করতে বলবো। কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট, আম্পায়ারদের, খেলোয়াড়দের, প্লিজ আপনারা একদম আর্গুমেন্ট করবেন না বেশি। আর্গুমেন্ট নিশ্চয়ই করবেন, আপিল নিশ্চয়ই করবেন, এটা খেলারই অঙ্গ, তবে এটা যেন বেশি না হয়। আবারও বলছি, এরপরে আমাদের ফাইনাল ম্যাচ আছে, ফাইনাল ম্যাচটা কমপ্লিট করতে হবে। আবারও বলছি, খেলাটা কন্টিনিউ করার জন্য আম্পায়ারদের বলছি একটু কড়া হওয়ার জন্য। আবারও বলছি, আমরা দুটি দলের কাছে আবেদন রাখবো, প্লিজ আপনারা খেলাটাকে কন্টিনিউ করুন। এবং দুই দলের টিম ওনার যারা রয়েছেন তাদের কাছেও আমাদের আবেদন, খেলাটাকে কন্টিনিউ এগিয়ে নিচে দিন। ইতিমধ্যে আমরা পেয়েছি মাননীয় সুজয় দে, বিজয় দে এবং কানাইলাল মণ্ডল। একে একে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মূল মঞ্চ থেকে। স্বপন ঘোষের যে স্মৃতি মঞ্চ, সেখান থেকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা আবারও বলছি, প্লিজ কন্টিনিউ, এরপরে আমাদের ফাইনাল ম্যাচ। আচ্ছা, সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ একটু বসে পড়ুন, নচে সরে যান ওই জায়গা থেকে, আমাদের মেন স্টেজ থেকে সে একটু সরে যান। বিকাশ,
1.4 ওভার 29 রান। 10 রানে অপরাজিত 4 বল থেকে বিমল সিং। আপ স্টাম্পে অনেক বাইরে বল, হোয়াইটের সংকেত, এদিকে হোয়াইটের সংকেত চলে এসছে, সংকেত চলে এলো হোয়াইটের, তবে রান বাড়লো আবারও একটি। এই নিয়ে মোট রান সংখ্যা 30, 1 উইকেটের বিনিময় 1.4 ওভারে। আর জিততে হলে করতে হবে 172 রান 9 ওভারে। এখনো দুটি বলে খেলা বাকি দ্বিতীয় ওভারের। পাওয়ার প্লেতে আরো দুটি বল, তবে এখান থেকে উইকেট, উইকেট মোহাম্মদের হাতে ক্যাচ, সেকেন্ড উইকেট, নিউ সিংহবাহিনী জুয়েলার্স উইকেট। বিমল সিং তার ব্যাট গর্জানোর আগেই তাকে ফেরত পাঠালেন, তার উইকেট এনে দিলেন। ফিরছেন বিমল সিং, তার জায়গায় মাঠে আসছেন বিকাশ পণ্ডিত। তবে চাপের মুখে আমরা বারবার দেখেছি বিকাশ পণ্ডিতকে যেভাবে ব্যাট করতে। ইতিমধ্যে আমরা পেয়েছি কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেলের কর্ণধার আশিস বাবুকে, আর সুমন বাগ তিনি বরণ করে নিচ্ছেন ব্যাস উত্তরীয় এবং শাহরুখ সম্মান দিয়ে। আমরা পেয়েছি কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেলের কর্ণধার আশিস দত্তকে। তিত্তার এই ওভারের শেষ বল, বিকাশ শেষ বল দ্বিতীয় ওভারের। ডায়গোনাল বল করেছিলেন জন্টি, বলের গতি থামালেন, বাউন্ডারি আটকালেন, শেষ হলো দ্বিতীয় ওভার। পাওয়ার প্লের দ্বিতীয় ওভার শেষ হলো এবং যেখান থেকে 2 ওভারে 30। আর জিততে হলে করতে হবে এখনো 42 বল থেকে 142, 7 ওভার 42 বল থেকে 142 রানের দরকার। আর দর্শকদের অনেক ধন্যবাদ যে আপনারা প্রতি বছর আসেন, প্রতি বছর খেলা দেখেন, খেলোয়াড়দের উৎসাহিত করেন, প্রিয় দলকে উৎসাহিত করেন। ধন্যবাদ আবারও আমরা জ্ঞাপন করছি আমাদের সমস্ত বিজ্ঞাপনদাতা যারা। কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আশিস বাক্স প্রোপাইটার কৃষ্ণগঞ্জ, জলযোগ অভিজাত মিষ্টান্ন ভান্ডার প্রোপাইটার দিব্যেন্দু ফাল কৃষ্ণগঞ্জ হুগলি, সুধা ইলেকট্রিক প্রোপাইটার পলাশ সাহানা, শীতলা মাতা হেয়ার কাটিং রাজু ধাওড়ে, বৈঠকখানা পাটপুর বিধান দিব্য দৃষ্টি পার্বতী মার্বেল কর্ণপুর হুগলি, বেলপুর টেলিকম অ্যান্ড রাজ ইলেকট্রনিক্স বাপন পাত্র পাটপুর বাঁকুড়া, এমএস মার্বেল পাটপুর বাঁকুড়া, গুই টেক্সটাইল শ্যামবাজার হুগলি। তৃতীয় ওভার, প্রথম বল থেকে পিট্টুর কাছে বল, সেখান থেকে ফেরত আসার আগেই প্রান্ত বদল। এখান থেকে দল পৌঁছেছে ইতিমধ্যে 31, 2 উইকেটের বিনিময়ে। জিততে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে 172 রানের যে লক্ষ্যমাত্রা। দ্বিতীয় বল, নো বলের সংকেত। আর বিকাশের সামনে সুযোগ চলে এসছে ফার্মে ফেরার এবং আত্মবিশ্বাসে ফেরার, এবং এখান থেকে ওভার স্টেপিং এর জন্য ফ্রি হিটের সংকেত দিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার। দর্শকদের আওয়াজ বলে দিচ্ছে তারা কতটা ভালোবাসেন খেলাকে, ক্রিকেটকে। পশ্চিম ফুলুই ক্রিকেট টিম গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে প্রতি বছরই আয়োজিত হয় 5 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। এবারেও 12টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ডেট, সেকেন্ড সেমিফাইনাল চলছে। ইতিমধ্যে RNM গড়সি যারা পৌঁছে গেছে ফাইনালে। ধন্যবাদ জানাই অনেক মানুষ, কেউ বাবার স্মৃতির উদ্দেশ্যে, কেউ মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের ট্রফি দিয়ে, বিভিন্ন পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। গৌতম ঘোষ মায়ের স্মৃতির উদ্দেশ্যে, শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কার দিয়েছেন। পরের বল, বিকাশ, উচ্চতা এবং দূরত্ব দুটোই ছিল নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ খেলা জমে যাচ্ছে, আসলে জমা খেলা দেখার জন্যই তো মাঠে আসা। কারো প্রার্থনা ওভার বাউন্ডারি হোক, কারো প্রার্থনা উইকেট আসুক, কেউ
এসছেন ভালো ফিল্ডিং দেখার জন্য। এক এক মানুষের এক এক রকমের প্রার্থনা, তো এই প্রত্যেকের একটাই প্রার্থনা, ভালো ম্যাচ হোক। আবারও ডায়াগোনাল বল, কোন বানিয়ে বল করা। অভিজিৎ উইকেট কিপিং এর দায়িত্বে রয়েছেন, বল কালেক্ট করলেন, রান আসেনি। আর জিততে হলে এখনো করতে হবে 39 বল থেকে 134 রান। 39 বলে খেলা বাকি, করতে হবে 134 রান। অনেকটা পথ পাড়ি দিতে হবে। ক্রিকেটের রং বদলায় ঘন ঘন। গিরগিটি যেমন প্রতিনিয়ত নিজের রংটাকে বদলে ফেলে, আর ক্রিকেটের রং একটা ওভার, আধ ওভার, একটা পার্টনারশিপ, একটা উইকেট, একটা ওভার বাউন্ডারি ম্যাচের রংকে বদলে দিতে পারে। বিকাশ দায়িত্ব অনেক, সৌগত বান্না বড় পার্টনারশিপ, যেভাবে প্রথম ইনিংসে জয় এবং মাহমুদের মধ্যে একটা পার্টনারশিপ দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে, সেই পার্টনারশিপ দরকার এখন। আর সিদ্ধান্ত চলে এলো ফেয়ার বল। রিভিউ লস্ট হলো, ব্যাটিং দলের যারা ডিআরএস নিয়েছেন তাদের ডিআরএসটা লস্ট হলো। এবার জায়গা করেছেন সাবলীল ভাবে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। খেলার রাজা ক্রিকেট, আর সেই রাজকীয় খেলার যাদের সাম্রাজ্য হচ্ছে 22 গজ, ওভার বাউন্ডারি এসছে। পরের বল, সেটা ওভার বাউন্ডারিতে পৌঁছে গেল মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম, এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি তবে বাড়ির ছাদে মেয়েদের হাততালি মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। সেই ছবিটা আমরা স্ক্রিনে দেখলাম, মেয়েদের যে উৎসাহ, এটা অবাক করে দিয়েছে। মেয়েরা কোনো অংশে কম নয়। যে রাঁধে সে চুল বাঁধে, রিচা ঘোষের হাত ধরে প্রথম বিশ্ব জয়ের 7 হোয়াইট ইয়ারকার, রান আসেনি। বোলারের লড়াই, ব্যাটারের লড়াই, ফিল্ডারদের লড়াই। আর দেখতে দেখতে আবার একটি ওভার শেষ হলো, 3 ওভারে 50, 2 উইকেটের বিনিময়ে। জিততে হলে করতে হবে 36 বল থেকে 122। 36 বলে খেলা বাকি, 122 রানে দরকার। এখনো বলা মুশকিল কি হবে আজকের, শেষ পর্যন্ত কারা জিতবে। টান টান উত্তেজনা, পড়তে পড়তে উত্তেজনা, শিরায় উপশিরায় যেন আজকে ক্রিকেট গেঁথে রয়েছে প্রত্যেক ক্রিকেট প্রেমীদের শরীরে। প্রত্যেকে আজকে কাজ ছেড়ে, বাড়ি ছেড়ে, অনেক পথ পাড়ি দিয়ে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ আবার পদব্রজে চলে এসছেন আজকে পশ্চিম ফলুই ফুটবল মাঠে ক্রিকেটের আনন্দ নিতে, ক্রিকেটের আনন্দে নিজেকে অবগাহন করাতে। আর ক্রিকেটের উষ্ণ পরশ তারা গায়ে মাখছেন। শুধু পুরুষ দর্শক নয়, প্রচুর মহিলা দর্শক। গ্রামের উন্মাদনাকে কুর্নিশ জানাতে হবে। মেয়েদের আগমন, সকাল সকাল কাজ সেরে রান্না করে প্রত্যেকে খাইয়ে, বাড়ির পরিবারের প্রত্যেকে খাইয়ে তারা চলে এসছেন আজকে বিকেলের। তবে কোথায় তারা দেখবেন, উপায় নেই। একমাত্র একটি ছাদ ফাঁকা রয়েছে, আমাদের ডান দিকে ছাদটি। এবার বেঙ্গল টাইগার ভার্সেস বিজয় সরকারের লড়াই। দুজনই বাংলার খেলোয়াড়, একদিকে মুর্শিদাবাদ, অপরদিকে মহিষাদল। প্রথম বল দারুণ মুভমেন্ট, আফ স্টাম্পে পড়ে বাইরের দিকে। সৌভাগ্য মান্নার ব্যাটে বলে কিনারা নেয়নি, রান সংগৃহীত হয়নি। জিততে হলে করতে হবে 35 বল থেকে 122। 35টি বলে খেলা বাকি, 122 রানের দরকার। সরকার ভার্সেস মান্না। এদিকে আপিল করছেন, জোরালো আপিল, তবে সুকোমল এই আপিলে কর্ণপাত করেননি। এখান থেকে কোনো বিপদ আসেনি। তবে বিজয় সরকার এই ওভারে নিজেকে যেভাবে মেলে ধরছেন, যেভাবে বোলিংয়ে ঝাঁজ দেখাচ্ছেন, এই ওভারের এখনো পর্যন্ত 2টি বল হয়েছে, 2টি বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। জিততে হলে এখনো 34 বল থেকে 122। মান্না 19 রানে অপরাজিত 8 বল থেকে। তৃতীয় বল,
তৃতীয় বল খুব একটা স্বস্তি দিচ্ছেন না, এখান থেকে রান নেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। এদিকে ফিরতে হবে সৌগত মান্নাকে। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। আর ফিরলেন রান আউট হয়ে সৌগত মান্না। এটা যেন কোথাও একটা বড় ধাক্কা শীতলমাতা ফার্নিচার কামারপুকুরের জন্য। ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, চাপ বাড়ছিল, এগিয়ে এসছিলেন, স্টেপ আউট করে খেলার চেষ্টায় ছিলেন, তিনি ফেরত যেতে পারেনি। তার আগেই বল আঘাত হানে উইকেটে, যেখান থেকে ফিরতে হলো রান আউট হয়ে সৌগত মান্নাকে। 3টি বল হয়েছে, রান আসেনি। মাঠে এলেন আরেক মহা তারকা খেলোয়াড় সুমন গফ। প্রথম বলে কাভার ট্রাইব, 4টে রান, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। বিপ্লবীদের আতুর ঘর মেদিনীপুরের খেলোয়াড়, আর সেই সুমন গোপকে আজকে একটা আলাদা বিপ্লব করতে হবে। রানের জন্য বিপ্লব, জয়ের জন্য বিপ্লব, বহুবার বিপ্লব করেছেন। ইচ্ছে ছিল রিভার্স খেলার, ব্যাটে বলে সংযোগ হয়নি। বিজয় নিজেই ছুটে গিয়ে বল ধরলেন, ততক্ষণে প্রান্ত বদল ঘটে গেল, লেগ বাইয়ের হাত ধরে একটি রান। রীতিমধ্যে সংগৃহীত হয়েছে 3.5 ওভারে 55। শীতলমাতা ফার্নিচার কামারপুকুর 3 উইকেটের বিনিময়। সুমন গোপ এখনো পর্যন্ত 5 রানে অপরাজিত, 2 বল থেকে। বিকাশ 7 বল থেকে 18। জিততে হলে করতে হবে 31 বল থেকে 117 রান। 31 বল 117 রান। বিজয় অনের দিকে ছড়িয়ে ছিটিয়ে ফিল্ডে, বিজয়ের এই ওভারটা কোথাও যেন ভাইটাল হয়ে গেল, খেলার মধ্যে আবার যেন প্রাণ ফিরিয়ে দিল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলকে। ওভার শেষ হলো, দেখতে দেখতে 9 ওভারের ম্যাচে 4 ওভারে খেলা শেষ। 55 13.75 প্রত্যেকটি ওভারে রান সংগৃহীত হয়েছে শীতলমাতা ফার্নিচার দলের। আর জিততে হলে করতে হবে এখনো পর্যন্ত 30 বল থেকে 117 রান। 30 বল 117 রান। ধন্যবাদ জানাই আমাদের টাইটেল স্পন্সরার নিউ সিংহবাহিনী জুয়েলার্স, বিলাস ফাল, কমেন্ট্রি বক্স, স্কোরবোর্ড, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, উইকেট সৌজন্যে নিউ সিংহবাহিনী জুয়েলার্স। 2টো ট্রফি, চ্যাম্পিয়ন বোনাস ট্রফির সৌজন্যে নিউ সিংহবাহিনী জুয়েলার্স। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, বেস্ট উইকেট কিপার, বেস্ট ক্যাপ্টেন, ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার বাহার কোম্পানির তরফ থেকে আশিস দত্ত, রাজেশ দত্ত। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফি রঞ্জন রায়, গৌরী রায়ের স্মৃতির উদ্দেশ্যে। 3য় প্লেস এবং 4র্থ প্লেসের জন্য স্বর্গীয় শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে গৌতম ঘোষ গ্যানাদা। এবং 4টি দল, আমাদের সেমিফাইনালে 4টি দলকে জার্সি স্পন্সর করেছেন উত্তম ওঝা এবং মেডিকেয়ার। চেষ্টা ভালো ছিল মোহাম্মদের, প্রান্ত বদল ঘটে গেল। রিয়াজ বলছে এবার হয়নি আবার হবে। মোহাম্মদের শারীরিক ভাষায় কোথাও যেন একটু যন্ত্রণা হওয়ারই কথা। ক্যাচ হতে পারলে, ক্যাচটা যদি নিতে পারতো তাহলে একটা দুরন্ত ক্যাচ হতো। আজকে বেশ কিছু ক্যাচ আমরা দেখেছি, দুরন্ত ক্যাচ, যে ক্যাচগুলো খেলার মোমেন্টামটাকে চেঞ্জ করে দিয়েছে। ফিল্ডিং অবস্থান যদি দেখি আমরা, জয় সিং গালি অঞ্চলে, ফ্লাই স্লিপে মোহাম্মদ, রিয়াজ রয়েছেন লেগ স্লিপে, বিজয় সরকার ডিপ পয়েন্ট, বিট্টু কাভারে, জনটিকে দেখতে পাচ্ছি লং অফে। অফ স্টাম্পের বাইরে ধাওয়া করেছেন কভারের উপর দিয়ে নিউ সিংহবাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। রান বাড়ছে, খেলার উত্তাপ বাড়ছে। 62।
এবার জায়গা করেছেন, অনেক স্লো বল ছিল শশীর এই বল থেকে চলে এলো ওভার বাউন্ডারি, নৃসিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ 27 বল থেকে করতে হবে 104 রান, দলের 68, 4.3 ওভারে। বলা মুশকিল সেমিফাইনালে লড়াইয়ে, ফাইনালে যাওয়ার হাতছানি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, সেটা কি বাস্তবে রূপায়িত হবে? দুটো দল দারুণ লড়াই করছে, একটা লড়াই অন্য মাত্রায় পৌঁছে গেছে। শশী, বিকাশ, প্রত্যেকটি বলে যেন আক্রমণ, আবার সুপার সিক্স, নৃসিংহ বাহিনী জুয়েলার্স সুপার সিক্স। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। 4.4 ওভার, 74, 3 উইকেটের বিনিময়ে। আর করতে হবে এখান থেকে 26 বল থেকে 98 রান, 26 বল 98 রান। জন্টি শশীকে বোঝাচ্ছে কোথায় বল রাখবে, আর বিকাশ একেবারে ফায়ার। বিকাশ পণ্ডিত ক্রিকেটের অগাধ পাণ্ডিত্য রয়েছে যার, বহুবার অন্তত জয়ের স্মরণী থেকে নিজেকে অন্তত মেলে ধরেছেন, ব্যাটিংয়ের মাধ্যমে দলকে ফিরিয়ে দিয়েছেন, জয়ের স্মরণীতে নিয়ে এসছেন। আর সেই বিকাশ এই মুহূর্তে একেবারে দুরন্ত ব্যাট করছেন। 36 রান করেছেন 11 বল থেকে। দর্শকদের আওয়াজ, খুব দ্রুত ওভারটা করতে হবে কারণ এরপরে ফাইনাল ম্যাচ রয়েছে। শশী, কি করলেন মোহাম্মদ, তবে ব্যাকআপের জন্য ফিল্ডার চলে এসেছিলেন, প্রান্ত বদল ঘটে গেল একবার। এদিকে রান বাড়ল, তবে সবের দিকে খেয়াল রাখতে হবে। 40 মিনিটের মধ্যে লাস্ট ওভারটা শুরু করতে হবে, এটা আগেই ওয়াকিবল করানো হয়েছে। দ্বিতীয় ইনিংসে খেলা চলছে। আর বলতে বলতে সুমন গোপ, নিচে ফিল্ডার, উইকেট। চলো বিট্টু ক্যাচ নিয়েছেন, নৃসিংহ বাহিনী জুয়েলার্স উইকেট। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। 5 ओवर के बाद 75 हुई था। पिछले ओवर की नवीन हुडा आया बैटिंग करने के लिए, विकास के साथ जोड़ी बनाएंगे, लेकिन मुश्किल सिचुएशन है, आपको जीतना है तो एक अच्छा साझेदारी बनाना होगा यहाँ से। नवीन हुडा आए हैं, एक तरफ नवीन, दूसरी तरफ विकास पंडित, गेंदबाजी में विजय सरकार। पिछले ओवर में जिस तरह से कंट्रोल के साथ और डिसिप्लिन के साथ किफायती गेंदबाजी किए थे, और वही उम्मीद लेकर फिर एक बार विजय सरकार। सिचुएशन काफी मुश्किल होते जा रहा है क्योंकि आपके सामने जो टारगेट है डेस्टिनेशन 172 रनों की, दिल्ली अभी भी बहुत दूर। विकास पंडित जैसे कि बल्लेबाज है, कुछ भी कर सकते हो। विजय, ये अच्छी गेंद, उतने मूवमेंट नहीं था, सीधा बॉल था, स्क्वायर कट करना चाह रहे थे लेकिन डॉट बॉल। और इस डॉट बॉल प्रेजेंटेड बाय अन्नपूर्णा हार्डवेयर एंड सप्लायर्स, নিউ রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, কিছুক্ষণ রেস্টুরেন্ট एंड हिंदू होटल, सुधा इलेक्ट्रॉनिक्स। और ये देखिए शॉट बहुत ही
तगड़ा शॉट है, क्या ये कॉम बॉक्स की तरफ? कहीं मुंबई वाला को चोट तो नहीं आई? সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ क्या शॉट था, ये टारगेट था बिल्कुल कॉम बॉक्स की तरफ। विकास पंडित का ये छक्का, और ये देखिए बैकफुट में काफी तुरंत निकल गई बाउंडर के बाहर 4 रनों के लिए न्यू सिंगोबाइन ज्वेलर्स बाउंड्री। 85, 4 विकेट के नुकसान से छठा ओवर जारी, और जीतने के लिए अभी भी 21 बॉल में 87 रन चाहिए। 21 बॉल 87, 21 बॉल बाकी है, 87 रन चाहिए जीतने के लिए। शीतला माता फर्नीचर 46 रन बनाए, क्या ताबड़तोड़ बैटिंग की है। 46 रन केवल 15 गेम में, और इस बार इसी के साथ हाफ सेंचुरी पूरा। क्या कमाल शॉट, न्यू सिंगोबाइन ज्वेलर्स ओवर बाउंड्री। प्लीज तालियां होना चाहिए विकास पंडित के लिए, ये आवाज विकास पंडित के लिए। क्या कमाल बल्लेबाजी की है, 52 रन 16 गेंद में, और 5.4 ओवर के बाद 91, 91, 4 विकेट के नुकसान से। और जीतने के लिए अभी भी 81 रन चाहिए 20 बॉल में, 20 बॉल बाकी, 81 रन चाहिए जीतने के लिए। और पहले मन बना लेते, अब सबके बाहर सफल करके गए थे, लेकिन काफी चालाक चतुर गेंदबाज है, अब सबके बाहर डाले। कोई रन नहीं, स्कोर अभी भी रुका हुआ, 1 बॉल बाकी इस ओवर में, छठा ओवर की 1 बॉल बाकी है। 19 बॉल में 81 रन, और ये शॉट देखिए, ये फिर एक बार तगड़ा शॉट था। न्यू सिंगोबाइन ज्वेलर्स ओवर बाउंड्री। পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম এনডিসি কাপ। तो 6 ओवर का खेल समाप्त, 97, 4 विकेट के नुकसान से। अभी भी 18 बॉल बाकी है, 75 रन चाहिए। 3 ओवर में 75 रन चाहिए, हर ओवर में 25 रन चाहिए जीतने के लिए। 172 रन जो टारगेट है, अभी भी 97, 4 विकेट के नुकसान से। नए ओवर की शुरुआत, तो प्लीज मैं बुलाऊंगा मिस्टर समरेश दास को। যে সকল বিজ্ঞাপন দাতা আমাদের সাথে সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নিউ সিংহবাহিনী জুয়েলার্স, 22 ক্যারেট 9/16 হলমার্ক যুক্ত সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ সিংহবাহিনী জুয়েলার্স, কোয়াপাট বাজার, কালীতলা, হুগলি। বিকাশ ও বিলাস পাল, সেই সাথে থ্যাঙ্কস টু নিউ কৃষ্ণ সুধা এন্টারপ্রাইজ, প্রোপাইটার মলয় হ্যাঁস অ্যান্ড সুমন হ্যাঁস। যে কোনো রকমের বাড়ি তৈরির ক্ষেত্রে রড, সিমেন্ট এবং বাড়ি তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সরঞ্জামের বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ কৃষ্ণসুধা এন্টারপ্রাইজ। তো নিঃসন্দেহে পরিস্থিতি মোটে অনুকূল নয়। এদিকে নবীন হুডার ক্যাচ মিস, গুরুত্বপূর্ণ সময়ে কোথাও শান্টু খালসা, তার আওয়াজ। জন্টি সরকার মোটেও খুশি হবে না এই এফোর্টে, কারণ সেমিফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত, ম্যাচের ইতিবৃত্ত না লেখা পর্যন্ত আত্মতুষ্টির কোনো জায়গা থাকবে না, সেটাই বোধহয় বোঝাতে চাইছেন। 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শীতল মাতা ফার্নিচার, কামারপুকুর। বিকাশ পণ্ডিত একটা দুর্দান্ত অর্ধশত রান সেমিফাইনালের মঞ্চে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই দিচ্ছেন। ওদিকে বল হাতে প্রস্তুত হচ্ছেন রোড এন্ড থেকে সোনু। বিকাশ পণ্ডিত এবং রিয়াজ তাকে বিট করবে, ডিপ ফাইন লেগ ক্লিয়ার করবে, 4টে রান। নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা
হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। 16টি বলের খেলা বাকি, 16 বল থেকে প্রয়োজন 70 রান। দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে এনডিসি কাপ সিজন 7 অভাবের নবাব। আর সেই নবাবিয়ানা আপাতত 22 গজে জারি রেখেছেন। বিকাশ পণ্ডিত বলছেন ম্যাচ এখনো বাকি, লড়াই এখনো কিছুটা বাকি। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ। 108 4 উইকেটে শীতলমাতা ফার্নিচার কামারপুকুর। 15 বল থেকে 64 রান। বিকাশ পণ্ডিত ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ভিএস গালি থেকে সরে এসে ফেরত পাঠাবেন। সিঙ্গেল বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। রেকর্ড সংখ্যক মানুষ আজকে ফাইনাল ডে উপস্থিত হয়েছেন নিউ ডোলেশ্বর ক্রিকেট উদ্যানে। ফাইনাল ডে এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচ, তার আগে দ্বিতীয় সেমিফাইনাল। নবীন হুডা কোথাও এখানে আরো একবার অফ স্টাম্পের বাইরে সাফল করে খেলার চেষ্টা, পরাস্ত হয়েছেন। ডট বল, প্রত্যেকটা ডট বল প্রেসার আনবে। রিকোয়ার্ড রান রেট যেভাবে বাড়ছে শীতলমাতা ফার্নিচার কামারপুকুর দলের জন্য মোটেও স্বস্তির খবর নয়। একই জায়গায় অফ স্টাম্পের বাইরে পিচ করিয়ে আরো একটু বাইরের দিকে বার করলেন অভিজিৎ বেরা। তার দস্তানায় ওভারের পরিসমাপ্তি। 7 ওভারের খেলা শেষ, 109 4 উইকেটে শীতলমাতা ফার্নিচার কামারপুকুর। সেই সাথে জানিয়ে দিই, আমাদের আজকে সমগ্র টুর্নামেন্টের মধ্যাহ্ন ভোজের যে ক্যাডার আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, মহারাজ ক্যাডার কয়েপাট বদনগঞ্জ হুগলি। মহারাজ ক্যাডারকে আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে, আচ্ছা, রাজভোজ ক্যাডারকে আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজভোজ ক্যাডার আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যে সকল শুভানুদায়ী ব্যক্তি এবং আমাদের ক্রীড়া কমিটির সাথে যুক্ত রয়েছেন, যাদের কাছে মিল কুপন রয়েছে, আপনারা সত্ত্বর চলে যান, কারণ আমাদের রান্নাঘরের কাজ একদম শেষের দিকে। 12 বল থেকে প্রয়োজন 63 রান। বিজয় সরকার। বিকাশ পণ্ডিত রানের জন্য তাগিদ থাকবে না। ম্যাচ ক্রমশ কঠিন হচ্ছে শীতলমাতা ফার্নিচার কামারপুকুর দলের জন্য। 11 বল থেকে প্রয়োজন 63 রান। RNM 11 গোলসি প্রস্তুত থাকবেন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাইনাল ম্যাচ শুরু হবে। সৌরভ রয় ক্যাপ্টেন, টসের জন্য মঞ্চের সামনে আসতে অনুরোধ করব। সৌরভ রয়, RNM 11 গোলসি সৌরভ রয় মঞ্চের সামনে চলে আসবে, টসের জন্য প্রস্তুত থাকবে। এনডিসি কাপের মূল বিজ্ঞাপনদাতাদের মধ্যে সবথেকে নির্ভরযোগ্য সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। নিউ সিংহবাহিনী জুয়েলার্সের কর্ণধার বিকাশ বিলাস পাল, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। বিলাস পাল, মাননীয় বিলাস পাল, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। আমাদের সব থেকে ভালোবাসার মানুষ এবং সহযোগিতার হাত, যার হাত ধরে আমরা সব সময় প্রথম সারিতে পেয়ে থাকি। 8 বল থেকে 57, সেই জায়গায় বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে একটা ওভার বাউন্ডারি। আমরা রবিদাকে একটু পরেই পাবো কনভারসেশন, যে সাক্ষাৎকার অর্ধেক হয়ে থেকে গেছে। রবিদা পৌঁছে যাচ্ছেন দর্শকদের কাছে।
ম্যাচের পরিণতি দর্শকরা প্রায় বুঝে গেছেন। এনিমি নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স জয় শুধুই সময়ের অপেক্ষা তাদের জন্য। 6 বল থেকে প্রয়োজন 51 রান। অঙ্কন অঙ্কন ঘোষ চাবিকাটা দাও বাপ্পা তাকে। হ্যাঁ বিলাস দাকে বলছি আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। নিউ সিংহবাহিনী জুয়েলার্সের কর্ণধার মাননীয় বিলাস পাল। রবিদার কাছে অনুরোধ, যে সাক্ষাৎকার অসম্পূর্ণ থেকে গেছে সেই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। রবিদা, কথা কখনো শেষ হয় না। তো যে কথাগুলো বাকি থেকে গেছে সে কথাগুলো তোমার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। সেটা আগামী বছর হবে। এখনো 6টা বল, 51 রান প্রয়োজন 6 বল থেকে। রিয়াজকে আনা হয়েছে, কেরালার খেলোয়াড় রিয়াজ, মোহাম্মদ রিয়াজ কেরালা থেকে 2 প্লেয়ার। এবং মোহাম্মদকে ভালোবেসে কেরালায় বলা হয় মাম্মু। নবীন হুডা একটা রান পাবেন, বুঝে গেছেন এই ম্যাচে অন্তত যে পরিস্থিতিতে দল রয়েছে এখান থেকে পরাজয়ের সামনে দল দাঁড়িয়ে। বিকাশ পণ্ডিত 81 রানে নট আউট রয়েছেন। তো একটা দিক থেকে বিকাশ পণ্ডিতের হার না মানা, লড়াকু মানসিকতা, সেন্সিবল ব্যাটিং, উল্টো দিকে সাহায্য পেলেন না। 87-তে পৌঁছে যাবেন বিকাশ পণ্ডিত। তিনি বলছেন শেষ বল পর্যন্ত অন্তত আমার লড়াইটা আমি করে যাব। দু বল থেকে 44 এবং দর্শকরা একবার হাততালি দিয়ে স্বাগত জানাবেন। 30 বল থেকে 87 রান। দল হয়তো পরাজয়ের সামনে, কিন্তু বিকাশ পণ্ডিত আজকে দর্শকদের মনটা জয় করে ফেরত যাচ্ছেন। একটা দিক থেকে আক্রমণ, লাগাতার রান আনা, পাহাড় প্রমাণ রান চেস করতে গিয়ে অনবদ্য একটা ইনিংস খেলে ফেরত যাচ্ছেন। কোথাও সতীর্থদের সাহায্য পাননি, সেই জায়গা থেকে নিঃসন্দেহে একটু নিরাশ হবেন বিকাশ পণ্ডিত, কিন্তু তার ইনিংস নিঃসন্দেহে কার্যকরী। এবং ইতিমধ্যেই খেলা শেষ হলো, দ্বিতীয় সেমিফাইনাল জয়লাভ করলো নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। দ্বিতীয় দল হিসেবে তারা ফাইনালে পৌঁছে গেল। 2 ক্যাপ্টেন রবিদা, টস সৌরভ রয় এবং এনিমির ক্যাপ্টেন, 2 ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করব টসে যেতে। রবিদা জয়েন করছেন টসে, আর মাননীয় উত্তম ওঝা মহাশয় তিনিও মাঠে প্রবেশ করছেন খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার কাঁথি থেকে